আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি ওয়ালিদ মাহমুদ, দক্ষিণ কোরিয়ার ডেজং সিটি থেকে। আজকে বের হইলাম বাসার পাশেই, এটা সো সুন্দর একটা ভিউ, এটা উপভোগ করুন। এখন বাজে 7:53 বাজে, এখনো সন্ধ্যা নামে নাই। এরকম একটা বিকেল পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। এত ব্যস্ততা, প্রত্যেক দিন ইউনিভার্সিটির ক্লাস শেষে জব শেষে রান্নাবাড়ি, বাসায় এসে খাবার, অ্যাসাইনমেন্ট, সব কিছু মেনটেন করতে গিয়ে আমরা আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো মিস করে ফেলছি। এই তো বিকেলের সৌন্দর্য। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার জব মার্কেট। স্টুডেন্টরা অনেক সময় বিভিন্ন গ্রুপে এটা নিয়ে ডিসকাস করে যে কোন সিটি জবের জন্য ভালো, এই সিটিতে জব আছে, ওই সিটিতে জব আছে, এই সিটিতে জব নেই, এই সিটিতে যাওয়া যাবে না। তো আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো না লাগলেও দেখতে থাকুন, এখান থেকে অবশ্যই অনেক ইনফরমেশন পাবেন। দক্ষিণ কোরিয়াতে একটা স্টুডেন্ট যখন আসে বাংলাদেশ থেকে, তখন তাদের 80% থেকে 90% স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ শিখে আসে না, এবং ল্যাঙ্গুয়েজ না শেখার কারণে দক্ষিণ কোরিয়াতে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়, কারণ এরা ইংলিশে খুব একটা দক্ষ না। সো আপনি যখন জব সার্চিং করবেন, সো স্পেশালি যখন আপনি রেস্টুরেন্ট জবের জন্য যাবেন, অবশ্যই রেস্টুরেন্টের মালিক আপনাকে বলবে যে তুমি ল্যাঙ্গুয়েজ পারো কি না। তখন আপনার অ্যান্সারটা হবে যে না, আমি ল্যাঙ্গুয়েজ পারি না। সো ওদের রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজটা পারতে হবে। তো দক্ষিণ কোরিয়াতে আমরা যখন আসার ডিসিশনটা নিই, তখন সব কিছু করি, বাট ল্যাঙ্গুয়েজটা শিখে আসি না। এই ল্যাঙ্গুয়েজ না থাকার কারণে আমরা জব পাই না এখানে। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নতুন স্টুডেন্ট, এখানে আসার পরে শুধু সিনিয়রদের সাথে যখন দেখা হয়, তখন ভাইদের বলি যে ভাই, আমি তো নতুন আসছি, ফ্রেশম্যান, আমার জব লাগবে, একটু জব ম্যানেজ করে দেন। এর বেশি আর আমরা কিচ্ছু করি না। আমাদের মেন্টালিটি এরকম যে আমরা জাস্ট বড়দের বলবো, তারাই হয়তো বা জব ম্যানেজ করে দিবে। প্রকৃতপক্ষে এরকম কোনো কিছুই না। তারা জাস্ট আপনাকে ইনফরমেশন দিবে। সিনিয়ররা এমন না যে তারা জব খুঁজে আপনাকে ইনফর্ম করবে যে ভাই, তোমার জন্য আমি জব পাইছি, তুমি এই জবটা করতে পারো। এমনটা কোনো দিনও সম্ভব না। তারা অনেক বেশি ব্যস্ত, যেহেতু তারা আমাদের আগে আসছে, তারা কোরিয়ানে অনেক কিছু জানে, ল্যাঙ্গুয়েজ জানে, তাদের কাজের দক্ষতা আছে। তারা সব সময় কাজের মধ্যেই থাকে, ভার্সিটি, পড়াশোনা, কাজ, সব মিলিয়ে তারা অনেক ব্যস্ত। তো এই তো আমরা এইটাই ভেবে বসে থাকি যে না, সিনিয়ররা আমাদের জব ম্যানেজ করে দিবে। তো প্রকৃতপক্ষে আমরা যদি জব করতে চাই, সো আমাদের অবশ্যই নিজেদেরকে জব ম্যানেজ করে নিতে হবে। আমরা যারা ফ্রেশম্যান হিসেবে যারা দক্ষিণ কোরিয়াতে আসি, তারা ওই জাস্ট এসে প্রথম ফেসবুকে জাস্ট লিখালিখি যে ভাই আসছি, জব নাই, জব পাচ্ছি না, এটা নাই, সেইটা নাই। আপনার নিজেকে চেষ্টা করতে হবে, আপনার যতটুকু সম্ভব কমিউনিটি বিল্ড করতে হবে। আসার পরে সবার সাথে কমিউনিকেশন রাখতে হবে। আর পাশাপাশি আপনার এইটা মেন্টালিটি থাকতে হবে যে না, আমাকে জব নিজেকে সার্চ করতে হবে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা জব ম্যানেজ করতে হবে। এটার জন্য আপনাকে ফিজিক্যালি কাজ করতে হবে। এমন না যে জাস্ট বসে বসে ফেসবুকে পোস্ট করলেন, বড় ভাইদের সাথে দেখা হলো, সালাম কালাম দিয়ে বললেন যে ভাই, আমি নতুন আসি, আমার জন্য জব ম্যানেজ করে দেন। এমনটা যদি করেন, তাইলে কোনোভাবেই জব পাওয়া যাবে না, সেটা কোনো সিটিতেই পাবেন না আপনি। ঠিক আছে? তো এই তো হলো বিষয়। আমাদের মেন্টালিটিটা এইরকম যে আমরা বসে থেকেই হয়তো বা জব পেয়ে যাব, বিষয়টা এমন না। তো অনেকের কোশ্চেন থাকে যে কোন সিটিতে জব পাওয়া যাবে বা জব অপরচুনিটি ভালো। হ্যাঁ, জব অপরচুনিটির কথা যদি আমি বলি, তাহলে অবশ্যই সোল,
সোলে জব অপরচুনিটিটা অনেক বেশি ভালো। সোলে ইংলিশ দিয়েই মোটামুটি জব পাওয়া যায়, রেস্টুরেন্ট জবগুলো। কারণ আমার যে সিনিয়র ভাই ব্রাদার এবং আমার ফ্রেন্ড সার্কেলের যারা আছে ইয়েতে সোলে, তো তাদের থেকে আমি শুনছি যে তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ খুব একটা জানে না, তারপরেও তারা ইংলিশ দিয়ে সেখানে জব করতে পারছে। কিন্তু সোলের বাইরে যখন একটা স্টুডেন্ট যাবে বা আপনারা যখন আসবেন, তখন অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা মাস্ট। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে জব পাওয়াটা অনেক অনেক বেশি টাফ। তো অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন। আর জব সব সিটিতেই আছে কম বেশি, হ্যাঁ, এমন না যে শুধু সোলে জব আছে, বুসানে জব আছে, বড় বড় সিটিতে জব আছে, ছোট সিটিতে জব নেই। প্রকৃতপক্ষে জবের অপরচুনিটিটা সোলে বেশি, হ্যাঁ, বুসানের দিকেও মোটামুটি জব আছে ভালোই। এগুলোতে আপনি সোলে এইটাই যে ল্যাঙ্গুয়েজটা না জানলেও পাবেন, বাট অন্য সিটিতে জব পাইতে গেলে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ লাগবে। দক্ষিণ কোরিয়ার ছোট বড় সব সিটিতেই মোটামুটি জব আছে, আপনারা জব পাবেন, জব করতে পারবেন, জব করে নিজের টিউশন ফিস, লিভিং এক্সপেন্স সবই ম্যানেজ করতে পারবেন। সো এইটাই মেইন কথা। যারা দক্ষিণ কোরিয়াতে নেক্সট সেশনগুলোতে আসবেন তারা অবশ্যই ল্যাঙ্গুয়েজ শিখে আসার চেষ্টা করবেন। এই তো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। সো মেইনলি আজকের বিষয়টা এই ছিল। সো অবশ্যই যারা আসবেন ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন, জব অপরচুনিটি ভালো প্রত্যেকটা সিটিতেই। তো এখানে জব নিয়ে টেনশন করতে হবে না, জব আছে, শুধু ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন। তো এই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।